1996 সালের আন্দোলনের কথা মনে পড়ে? ওই যে মখা আলমগীর। হ্যাঁ, আমি মহিউদ্দিন খান আলমগীরের কথাই বলছি, যিনি সচিব ছিলেন এবং বাংলাদেশের রাজনীতিতে এবং 1996 সালের আন্দোলনকে বেগবান করেছিলেন জনতার মঞ্চ তৈরি করে। উনি সচিব, ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে উনি রাস্তায় নেমে এলেন। হ্যাঁ, কিন্তু এই 2024 সালে আপনারা দেখবেন যে সচিবরা কিন্তু মুখে কুলুপ এঁটে বসেছিল এবং তাদের এই বাণী এবং আমরা সবাই বাণী দিয়ে এটা জায়েজ করেছিলাম যে সচিবরা আন্দোলনে নামতে পারে না। ওকে, ভালো কথা, সচিবরা আন্দোলনে নামতে পারে না, তাহলে 1996 সালে সচিবরা আন্দোলনে নামলেন কি করে? এবং তারা সরকারকে অসহযোগিতা করে তত্ত্বাবধায়ক সরকার ইত্যকার যে বিষয়গুলো সেগুলোতে তারা মদত দিলেন। মদত দিয়ে সরকার পরিবর্তন হলো এবং এই মহিউদ্দিন খান আলমগীর পরবর্তীতে এসে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। তার মানে সচিবরা, আমলারা ভয়ঙ্কর প্রভাব রাখেন আমাদের সরকারগুলির উপর এবং এই সরকারগুলির সার্থকতা ব্যর্থকতা সব কিছু নির্ভর করে এই সচিব আমলাদের উপর। গত রাতে সচিবালয়ে আগুন লাগলো এবং হাস্যকরভাবেই আমরা বিষয়গুলি দেখলাম। একটা বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গায় শেষ প্রান্তে আগুন জ্বলছে, আবার ওই একই বিল্ডিংয়ের মানে আরেক প্রান্তে একটু মাঝামাঝি না, এবার আরেকটু উপরে আগুন জ্বলছে তালায়। মানে এটা তো 4-5 তলা বিল্ডিং, কোনোটার দোতলায় আগুন জ্বলছে, এক বিল্ডিংয়ের এক মাথায় আগুন জ্বলছে দোতলায়, ওই সে একই বিল্ডিংয়ের আরেক মাথায় আগুন জ্বলছে 5 তলায়, এরমও হতে পারে। তো এটা পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে আমলারা এখানে কিন্তু বিভিন্নভাবে গভর্নমেন্টকে প্রচণ্ড রকম সহযোগিতা করছে, যে সহযোগিতায় গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার জ্বলে পুড়ে অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমলাদের মনোপুত নাই হতে পারে এই সরকার, আমলারা নাই চাইতে পারে রাষ্ট্রের সংস্কার যেরকম আছে সেরকম চলুক, সেভাবেই চলুক, এরকম মূলধারা রাজনৈতিক দলগুলিও চাচ্ছে। তারা চাচ্ছে যে আমরা যাব, ক্ষমতায় বসবো, আবার ভাগ বাটোয়ারা লুটপাট আমরা করব। সে ঘটনাটা তো ঘটতেই পারে। তাহলে সচিবালয়ে যেভাবে আগুন ধরলো, এই আগুন ধরার পেছনেও কিন্তু একটা খেলা আছে। ওই যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বলে গেছিল খেলা চলবে, খেলা হবে। হ্যাঁ, খেলাটা হচ্ছে কারণ গত 15 বছরে প্রশাসনে আওয়ামী ক্যাডারে ভর্তি। আচ্ছা, ভালো কথা, 15 বছরটাকে বাদ দিলে এর আগের 5 বছরে যারা আসছেন তারা কারা? তারা বিএনপি জামাত ক্যাডার, এর বাইরে তো নাই। তো একটা সরকারি আমলার চাকরির বয়স কতদিন? 60 বছরের মধ্যে রিটায়ার্ড করে 27 বছর যদি তার চাকরি পাবার শেষ মেয়াদ হয়, তাহলে 34-35 বছর। এর মধ্যে 15-20 বছর বাদ দিলে দেখা যায় কি বাংলাদেশে যে আমলারা থাকবার কথা অবশিষ্ট, সে আমলাগুলি দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যাবে, প্রশাসন পরিচালনা করা যাবে, পুলিশ পরিচালনা করা যাবে? নিশ্চয় না। তাহলে এই পুলিশ, আর্মি, প্রশাসন এদেরকে জবাবদিহিতার অধীনে আনতে হবে। সে অধীনে আনার ব্যবস্থাটা যাতে আমরা না করতে পারি, সেই জন্যই আমাদের মূলধারার দল এবং সচিবরা, আমলারা সবাই মিলে চেষ্টা করতেছে যাতে ভাই যে অবস্থাটা ছিল, যেভাবে ছিল সেভাবেই চলুক। 72-এর সংবিধান মহান সংবিধান, এই তো। কিন্তু মজার ব্যাপার, 72-এর সংবিধানও মহান সংবিধান না। কি জন্য? 72 সালের যে সংবিধানটা যিনি রচনা করছিলেন, যে সরকার রচনা করছিল, সেই সরকারের আমলেই চারবার এই সংবিধানটা কাটাছেঁড়া করা হয়েছে। কাটাছেঁড়া করে মৌলিক অধিকারকে শর্ত সাপেক্ষ করা হয়েছে এবং
আরও তো ইত্যকার যে সমস্যাগুলো সেগুলো তৈরি করা হয়েছে। গণতন্ত্রের জানালা দরজা বন্ধ করে কবর বানায় দেওয়া হয়েছিল। যাক, সে জায়গা থেকে কোনো না কোনোভাবে মানুষ বের হয়ে আসার পথ খুঁজে পেয়েছে। এই যে সচিবালয়ের আগুন, এই যে সচিবালয়ের মখা আলমগীরকে দিয়ে জনতার মঞ্চ করা, এগুলো কিন্তু খুব পারস্পরিক সম্পর্কযুক্ত। হ্যাঁ, আমি সেই মখা আলমগীরের কথা বলছি, যে মখা আলমগীর সাভারে রানা প্লাজার ধসের সময় বলেছিল যে পিলার ধরে ঝাঁকালো কে। বিষয়টা মাথায় নেবেন, মাথায় নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে নিশ্চয় এর একটা সুরাহা পাবেন। যে বিল্ডিংটায় আগুন লাগলো সে বিল্ডিংটা কিন্তু গুরুত্বপূর্ণ বিল্ডিং, এবং খুঁজে নিয়ে দেখবেন যে এখানে শুধু বাংলাদেশের আমলা সচিবরাই আছে এবং এই অপকর্মগুলি করছে তা কিন্তু না, এর সাথে আরও কেউ জড়িত আছে। খুঁটিটাও একটু খুঁজে দেখতে হবে।